আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ কিন্তু অনেক ভালো লাগছিল। আর অনেক পাখি কিন্তু এদিক সেদিক উড়াউড়ি করছিল, তো দেখে খুবই ভালো লাগলো। তো তাই কিছুক্ষণ ভিডিও করে নিলাম। হয়তোবা ভিডিওতে অত স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো পাখি এখানে কিচিরমিচির করে ডাকতেছিল। তো এটা কিছুক্ষণ দেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমাদের সকাল সকালই রান্না করতে হয়, কারণ হচ্ছে আমার ছেলেমেয়েরা স্কুলে যায়, তারপরে হচ্ছে ওর মানে আমার হাজবেন্ডের জন্য খাবার পাঠাতে হয়। তো এরকম নানান রকম ঝামেলা থাকে সকালবেলা, তার জন্য আমরা হচ্ছে সকাল সকালই রান্না করে ফেলি। তো আজকে আমি সকাল সকাল শুধু বেগুন ভাজি করেছি আর হচ্ছে ডিম ভাজি করেছি। তো বেগুন ভাজিটাই করে দেখাচ্ছিলাম, আর ডিম ভাজিটা দেখানো হয়নি। তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্নাতে। তো দুপুরে আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির চামড়া। যেহেতু মুরগিগুলো অনেক বড় হয় আর মুরগির চামড়াগুলো কিন্তু অনেক মোটা এবং বড় হয়ে থাকে, যার কারণে এগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, ভালো লাগে খেতে। একদম গরুর ভুঁড়ি যেরকম রান্না করলে অনেক টেস্ট লাগে, তেমনি কিন্তু এই মুরগির চামড়াগুলো অনেক মানে ভালো হয়, মজা হয়, খেতেও অসাধারণ হয়। এই জামাগুলো কিন্তু আমাদের এখানে সবাই পছন্দ করে, মানে যারা যারা চিনে আর কি এই কোম্পানির জামাগুলো নিয়ে থাকে, তারা কি করে এই চামড়াগুলো মানে খেতে পছন্দ করে এবং সবাই আসে এই চামড়ার জন্য, এসে লাইন ধরে এসে চামড়া নিয়ে যায়। তো আর কি বলবো, এটা আসলে অনেক মজাদার এবং অনেক সুস্বাদু একটা খাবার বলতে পারেন। তো আজকে আমি রান্না করবো দুপুরের জন্য। তো এগুলো আর কি রেডি করে নিচ্ছি। হচ্ছে যা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে, আসলে যারা চাকরিজীবী তারাই বলতে পারে, মাস শেষে কিন্তু বেতন পাওয়ার আগ পর্যন্ত কিন্তু দেখা যায় যে অনেক কোম্পানিতে দেখা যায় যে মানে হচ্ছে মাসের শেষ হয় হয়তো বা 15, 16, 17 তারিখে, মানে ওই টাইমে বেতন দেয়। তো আবার সামনের মাসের এই টাইমে বেতন দেয়। তো যেহেতু তাদের 15, 16 তারিখে বেতন দেয়, তো ওরকম সময় কিন্তু তাদের মাসটাও কিন্তু শেষ হয়ে যায়। আর এই অবস্থায় কিন্তু দেখা যায় যে তাদের যারা চাকরিজীবী, চাকরি মানে মাসের শেষে কিন্তু তাদের অবস্থাটা খুবই শোচনীয় হয়ে থাকে, টানাটানি লেগে যায়। কারণ হচ্ছে তখন বেতনের অপেক্ষা করতে থাকে, এদিক দিয়ে মাসের বাজার সব হয়তো বা শেষ হয়ে যাচ্ছে, নানান টেনশন, বাচ্চাদের স্কুলের বেতন, কোচিংয়ের বেতন, তারপরে হচ্ছে পড়ালেখার যে একটা খরচ, বই খাতা কলম কিনা, এরকম নানান রকম খরচ বরচ আছে। তো তাদের দেখা যায় যে মাস শেষে একটা মানে টানাটানি পড়ে যায় এবং হচ্ছে নানান দিক থেকে চাপ আসতে শুরু করে যে কখন বেতন দিবে, কখন স্কুলে বেতন দেওয়া হবে, কোচিংয়ে বেতন দেওয়া হবে, এরকম নানা রকম একটা টেনশন থেকেই যায়। তো যারা চাকরিজীবী তারাই জানে আসলে এগুলো একদম কতটা কষ্টকর, কতটা একটা চিন্তার বিষয়, এই আর কি। তো আমাদের এখানেও আমাদের বেতন দিতে দিতে প্রায় 17, 18, 19, 20 তারিখও ছাড়িয়ে যায়, অনেক সময় দেখা যায় বেতন দিতে অনেকটাই লেট করে ফেলে। তো এই অবস্থায় আসলে শেষের দিনগুলো খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। দেখা যায় বাজার টাজার সব শেষ হয়ে যায়, ঘরে বাচ্চাদের জন্য খাবার কিনা, মানে এগুলো বাচ্চাদের স্কুলে দেওয়া, বেতন দেওয়া, এগুলো আসলে খুবই টানাটানির মধ্যে পড়ে যায় এবং সমস্যা পড়ে যায়। তো যারা চাকরিজীবী তারা এই ব্যাপারগুলো খুব ভালোই বুঝতে পারে। তো এখানে আমি কথা বলতে বলতে চামড়াটা কিন্তু রান্না বলতে কষানো বসিয়েছিলাম। তো ও যে আমার বললাম না ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওর পিছনে দেখা যায় এদিক সেদিক একটু একটু ঘুরতে ঘুরতে বা করতে করতে, অন্য কাজকর্ম করতে করতে দেখা যায় যে অনেক সময় রান্নার কথা মনেও থাকে না। তো সেরকম আর কি একটু হয়ে গিয়েছিল, অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছিল। তারপর আমি আবার পানি দিয়ে দিয়েছি। তো রান্না শেষ করার আগেই কিন্তু আমার হাজবেন্ডের জন্য দুপুরের খাবার, দুপুরে যে লাঞ্চটা সেটা পাঠিয়ে দিতে হয়েছিল। তো আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, পরে মনে পড়লো যে আমি আজ রান্না করেছি, ওটা তো দেখানো হয়নি। আর বিকেলে আমার ছেলে একটা কবুতরের বাচ্চা ধরে নিয়ে এসেছে, সে কি খুশি, এটাকে পালবে। তো আমি বললাম ঠিক আছে পালো। তো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।